আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি করব। এটা খেতে এত সুস্বাদু হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি বলছি দোকানের থেকেও বেশি ভালো টেস্টি হয়েছে এই ম্যাঙ্গো ফ্রুটিকা। এখানে আমি একটা বড় কাঁচা আম নিয়েছি আর 3টা ছোট পাকা আম নিয়েছি। এখানে আমগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। পাকা আম যতটুকু নিয়েছি, কাঁচা আমও ততটুকুই নিয়েছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পাকা আমগুলো আর কাঁচা আমগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। সামান্য পরিমাণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য। হাফ কাপ চিনি দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর একটু চিনি দিলাম সামান্য পরিমাণে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিব। আমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। আমগুলো ছেঁকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমগুলো ব্লেন্ড করে নিব, তারপরে আমের যে পানিটা আছে সেটা আমি পরে দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। আগে আম ব্লেন্ডার করেছি, তারপরে আমের পানিটা এর মধ্যে দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আমের ঘনত্বটা কত সুন্দর হয়েছে, এরকমই রাখবেন। আমের পিউরিটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর দেখুন আমের কিছু আঁশ রয়েছে। আমের ঘনত্বটা এরকম থাকবে। দেখুন ম্যাঙ্গো ফ্রুটিকা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্লাসের মধ্যে কিছু আইস দিচ্ছি। আইস দিলে আর একটু পাতলা হবে, এই জন্য আমি এরকম ঘনত্বটা রেখেছি। দেখুন এখানে কোনো কালার ইউজ করা হয়নি, একদম আমের কালারই। লেবু দিয়ে আমি এখন একটু সাজিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। দোকানের জুস কখনোই আর খাবেন না, একবার যদি আমার মতো করে তৈরি করে খান। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।